কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি রব আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে নবী তারা যেন আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, তবেই আমাকে তারা ভালোবাসতে পারবে। তবে আমি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো আপনি নবী আপনাকে মহব্বত করা এবং আপনার অনুসরণ ইত্তেবা করা। আল্লাহ তাআলা বলেন, আপনাকে ইত্তেবায়ের মাধ্যমে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমাকে ভালোবাসতে চায়, আপনি কিভাবে আমাকে ভালোবেসেছেন, কিভাবে আপনি আমাকে পেয়েছেন, কিভাবে আপনি নবী আমার বন্ধু হতে পেরেছেন। আপনার কোনো উম্মত, আপনার কোনো উম্মতি যদি এটা চায়, তাহলে তারা যেন নবী আপনার ইত্তেবা করে, আর আপনার ইত্তেবা করার মাধ্যমে যদি আমাকে তারা মহব্বত করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দার জিন্দেগির মধ্যে, বান্দির জিন্দেগির মধ্যে যত গুনাহ থাকুক না কেন, হোক সেটা ছোট গুনাহ, হোক সেটা বড় গুনাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ক্ষমাশীল এবং আমি অত্যন্ত পরম দয়ালু। বান্দা, তোরা শুধু আমাকে মহব্বত করবি, আমাকে ভালোবাসবি। আর আল্লাহ তাআলাকে মহব্বত করা, ভালোবাসা, এটা একমাত্র হবে সালাতের মাধ্যমে। মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়, যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাল ফালাহ, এই বাক্যর মাধ্যমে রবের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়, আসো বান্দা সালাতের দিকে, আসো বান্দা কল্যাণের দিকে। এইভাবে রবের ওই প্রহরীদের ডাকে সাড়া দিয়া যদি আমরা 5 ওয়াক্ত মসজিদে গিয়া রবের কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়তে পারি, রব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, এবং আমরা যদি দিল থেকে ওই রবের কুদরতি পায়ে ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া ফজরে সাড়া দিতে পারি, জোহরে সাড়া দিতে পারি, আসরে সাড়া দিতে পারি, মাগরিবে সাড়া দিতে পারি, ইশায় সাড়া দিতে পারি, রাত্র যখন গভীর হয়ে যায়, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় যদি রবের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে যাইতে পারি, ও মুসলমান ভাই ও বন্ধু, তাহলে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে ভালোবাসার চাদরে আবৃত করে নেবেন। মুসলমান ভাইও, যখন মাওলা পাক রব্বুল আলামিন দ্বিপ্রহর রজনী হয়ে যায়, তো আমাদেরকে আল্লাহ তাআলা তার বন্ধু বানানোর লক্ষ্যে, আমাদের গুনাহগুলা মাফ করার লক্ষ্যে, আমাদের প্রয়োজনীয় হাজতগুলা প্রয়োজন মিটানোর লক্ষ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। এসে বান্দা এবং বান্দিদেরকে ডাক দিয়া বলেন, স্মরণ কইরা বলেন, কিরে বান্দা, তোর কি রিজিকের সংকট আছে? তাহলে আমার কাছে রিজিক চা, আমি রব তোর রিজিককে প্রশস্ত করে দিব। কিরে বান্দা, তুই অসুস্থ আছো, আমি রবের কাছে সুস্থতার জন্য দোয়া চা, আমি রব তোরে পরিপূর্ণ সুস্থ করে দিব। কিরে বান্দা, তুই কি খুব মুসিবতের মধ্যে আছো, মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে চা, আমার কাছে দোয়া কর, আমি রব তোরে মুসিবত থেকে উদ্ধার করব। প্রিয় হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা আমাকে তার নিকটতম বন্ধু বানানোর জন্য আল্লাহ তাআলা এরকম স্মরণ করে করে আমাদেরকে ডাকতে থাকেন। আর আমরা মুসলমান, শুধু আমরা নবীর আশিক দাবি করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি এটা দাবি করি, কিন্তু মুসলমান আমাদের দিলের ভিতরে তাকাইলে দেখা যায় রবের ভয় নাই, আমাদের মুখের দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নাত নাই, আমাদের হাতের দিকে তাকাইলে দেখা যায় হাতে মিসওয়াক নাই, আমাদের হাতের দিকে তাকাইলে দেখা যায় তাসবিহ নাই। তো আমরা নবীকে ভালোবাসি, মুখে বলি, আল্লাহকে ভালোবাসি, মুখে বলি, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাজকর্মের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এটার প্রমাণ দিতে পারি না। এজন্য মুসলমান হাজিরিন, আল্লাহ আল্লাহর রাসূলকে
আমরা যেরকম বাসি সাহাবা একরামগণ এমন ভালোবাসতেন না। সাহাবা একরামগণ দিল থেকে ভালোবাসতেন। সাহাবা একরামগণ তাদের পিতা মাতার থেকে নবীকে বড় ভালোবাসতেন, আল্লাহকে বড় ভালোবাসতেন। মুসলমান ভাইরা রে আমার, দুইটা মহব্বতের নজির দেখায়া আজকে আমি আমার আলোচনা রীতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনার একজন সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম হইল আব্দুল্লাহ। আবার এই সাহাবীর একজন পিতা ছিলেন, পিতার নামও হইল আব্দুল্লাহ। বড় আশ্চর্যের বিষয় হইল বাপের নামও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ এ হলো মুনাফিক, বাপ হইল মুনাফিকদের লিডার, আর সন্তান আব্দুল্লাহ এ হইল আল্লাহর নবীর সাহাবী। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসত আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ। নবীর সাথে একটা জামায়েত, ছোট্ট একটা কাফেলা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার সামনে দিয়া পথ অতিক্রম করে চলছে। চলতে চলতে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একদম নিকটতম স্থানে পৌঁছায় গেলেন, ওই মুহূর্তে বালুকাময় স্থান থেকে লোকজন হাঁটলে একটু বালি ওড়ার সম্ভাবনা থাকে কি থাকে না বলেন? হালকা একটু বালি উঠছে, তো ওই মুনাফিক শয়তান দুশ্মন বেদিন সে নবীকে ভৎসনা কইরা, নবীকে অপমানের সুরাতে একটা কুট বাক্য বলছে। বাক্যটা হলো, বলে, ছি, পয়গম্বরের, একদম ছোট লোক পয়গম্বরের পায়ের পদধূলি আমাদের গায়ে এসে লাগলো। এইটা বইলা তিনি কি করছেন? নবীকে অপমান করছেন। ওর মধ্যে ছিল আব্দুল্লাহ, ওই মুনাফিকের সন্তান আব্দুল্লাহ ছিল। তো আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে যখন অপমান করা দেখছে, তোর দিলের ভিতরে খুব ব্যথা লাগছে। আরে আমার বাপ হইতে পারো, কিন্তু তিনি তো আমার নবী, তিনি তো আমার কান্ডারি নবী। আমি যখন মানে কিয়ামতের ময়দানে যখন আমি জাহান্নামী হয়ে যাব, আমার বাপ আমারে তালাশ করবে না, আমার মা আমারে তালাশ করবে না, আমার সন্তান আমারে তালাশ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কোন ব্যক্তিকে তার বাপও ডাকবে না, তার মাও তার থেকে পলায়ন করবে। সাহেব যত বন্ধু বান্ধব আছে, ছেলে সন্তান আছে, তারা সবাই তাদের থেকে ভাগতে থাকবে, পালাইতে থাকবে। কেউ কাউরে ওই দিন পরিচয় দিতে যাবে না, সাক্ষাতেও আসবে না, ধরাও দিতে চাইবে না। কিন্তু ওই মুসিবতের দিন মুসলমান ভাইরা রে আমার, যার সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতি হতে পারবো, যার সুপারিশের মাধ্যমে আমরা চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ জান্নাত পাইব, তিনি আর কেউ না, তিনি হইলেন কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ যখন বুঝতে পারছে যে আমার নবীকে আমার সামনে অপদস্থ করলো, আমার সামনে অপমান করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে সম্মান দিয়েছেন, আল্লাযী আকরামাকা, যে রব নবী আপনাকে সম্মান দিয়েছেন, ওয়া আলাইকা আনজালাল কিতাব, হে নবী, যেই আল্লাহ আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, আপনাকে যিনি এই দুনিয়া সৃষ্টি যেই রব করেছেন, ওই রব আপনাকে সম্মান দিয়েছেন। ওই রব আসমান জমিন যিনি বানাইছেন, ওই রব আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন। যেই রব আপনাকে সম্মান দিয়েছেন, আর আমার বাপ হইয়া আপনাকে অপদস্থ করলো, আপনাকে একটু কুট বাক্য রচনা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপকে স্বস্থানে দাঁড় করতে থাকতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, একটু অনুমতি দেন না। আপনি অনুমতি দিতে দেরি, আমি আমার বাপের কল্লা উড়াইয়া দিতে দেরি করব না। কেমন সাহাবী, কেমন ভালোবাসা নবীর প্রতি। আর নবীর প্রতি মহব্বতের কারণে আমরা আজকে দাড়ি কামাই। নবীর মহব্বতেই তো দাড়ি কামাই, তাই না? দাড়ি কামাইলে নবীর সুপারিশ পাবো, সেজন্য দাড়ি কামাই না? হায় মুসলমান, কপাল বুঝি পুইরা যায়। নবীর মহব্বতে দাড়ি রাখতে হবে, নবীর মহব্বতে দাড়ি উঠাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মক্কা থেকে হিজরত কইরা যখন মদিনার পথে আসবেন, এই মুহূর্তে যখন মদিনার লোকেরা যখন বুঝতে পারলেন যে আমাদের নবী মক্কা থেকে হিজরত কইরা মদিনার মধ্যে আসবেন, তো তারা বড় খুশ নসিবওয়ালা হয়ে গেলেন, তারা বড় আনন্দ পাইল। সরকারে দো আলম নবী মক্কা
মদিনার পথ ধরছেন। মদিনার মানুষেরা একদম মদিনার দ্বার প্রান্তে, মদিনার একদম প্রবেশদ্বারের মধ্যে পুরুষ মহিলা সব জমায়েত হয়ে গেছে। সবাই মনে মনে চিন্তা করে, আমার প্রিয় হাবিব আসবেন, আমার প্রিয় নবী আসবেন, আমরা আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব, নবীরে বাহবাহ জানাবো, নবীকে স্বাগতম জানাবো। সবাই এই চিন্তা করতে করতে সবাই জমায়েত হয়। কিন্তু প্রথম একদিন চইলা যায়, নবী আসে না, বৈকাল হয়ে যায়। বান্দারা বাপের হাত ধইরা ছোট্ট সাহাবী সব বাড়িতে চইলা যায়। আর বাবারে বলে, আব্বাজান নবী না আসার কথা কইল, কই আসলো না তো। বলে, বাজান ধৈর্য ধরো, আল্লাহর নবী অবশ্যই আসবেন, হয়তো একটু পথে দেরি হচ্ছে, আল্লাহর নবী আসবেন। দ্বিতীয় দিন আবার ওই স্থানে দাঁড়িয়ে গিয়েছেন। দ্বিতীয় দিন যখন দাঁড়িয়ে গিয়েছেন, দ্বিতীয় দিন আবার সন্ধ্যা হয়ে গেল, নবী আসে না। তৃতীয় দিন আবার সন্ধ্যা হয়ে গেল, নবীর খোঁজ নেই। এইভাবে যখন নবীকে পায় না, বান্দারা হতাশ হয়ে গেল। বান্দার বাপ বলে, তোমরা হতাশ হয়েও না, অবশ্যই আল্লাহর নবী সরকারে দো আলম নবী মক্কা থেকে হিজরত কইরা মদিনায় আগমন করবে। হঠাৎ একদিন আল্লাহর নবীর আগমন মদিনা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে নবীজি যখন আগমন করলেন, সমস্ত সাহাবীগণ নবীকে দেখা বড় আনন্দিত। নবীর সাহাবীরা নবীকে দেখা বড় আনন্দিত হইলেন। আনন্দিত হওয়ার পর ওর মধ্যে ছিল ছোট্ট একজন সাহাবী, বাপের হাত ধইরা দাঁড়ায় ছিল। সাহাবীর নাম হইল আবু তালহা। কি নাম বললাম? আবু তালহা, মনে রাখবেন। আবু তালহা নামক ছোট্ট সাহাবী যখন দেখলেন আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে আগমন করছেন, মদিনা শরীফের মধ্যে নবীরে দেখা বাপের হাতটাকে সাট্টা দিয়ে ছাড়ায় ফেলছে। ছাড়ায় ফেলায়া নবীর দরবারে, নবীর সামনে গিয়ে উপস্থিত, ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীরে সালাম দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি দিল থেকে বড় ভালোবাসি, আপনাকে আমার অন্তর দিয়া বড় ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এ ছোট্ট মানুষ, তুমি আবার ভালোবাসার কি বুঝো? তুমি ভালোবাসা কারে চিনো? ভালোবাসা কাকে বলে? তো নবীকে ডাক দিয়া বলেন, নবী আপনি চাইলে আমার ভালোবাসার প্রমাণ নিতে পারেন। এই কথা যখন বলছে, তা আল্লাহর নবী মনে মনে চিন্তা করে, ছোট্ট সাহাবী, নবী আবার ছোট্ট মানুষকে খুব ভালোবাসতেন। নবী ছোট্ট মানুষকে আগে আগে সালাম দিতেন। ছোট্ট মানুষ যখন পথ দিয়ে আসতো, আমরা তো বালকদেরকে, ছোট্ট মানুষদেরকে সালাম দিতে চাই না, নবী সালাম দিতেন। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীল, চোখ দুটো ছিল তার শান্তির নীল। পরম ঠিকানা দেখো গরিবে দুঃখীর, পরম ঠিকানা দেখো গরিবে দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ঠিক কি ঠিক না? আওয়াজ নাই তো? আল্লাহ নবীর থেকে উত্তম মানুষ, দামি মানুষ পৃথিবীতে আর আসেনি? নাই। আল্লাহ নবী সব থেকে দামি মানুষ। মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন, আবু তালহা যখন নবীজিকে বললেন, আমি আপনারে বড় ভালোবাসি, আল্লাহর নবী সরকারে দো আলম প্রমাণ নেওয়ার জন্য বললেন, আবু তালহা, ও আবু তালহা, তুমি তো আমারে বড় ভালোবাসো, আমি প্রমাণ নিতে চাই। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, এর প্রমাণ নেওয়ার জন্য আপনি এই মুহূর্তে যেই আদেশ করবেন, সাথে সাথে আমি সেই আদেশ মান্য এক মুহূর্ত করতে দেরি করব না। সুবহানাল্লাহ। বলে, যেই আদেশ করবেন সাথে সাথে সেই আদেশকে আমি পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দিয়া কয়, আবু তালহা রে,
তুমি আমার ভালোবাসার কারণে, আমার মহব্বতের কারণে তোমার জন্মদাতা পিতার গর্দানটাকে কাইটা আমার সামনে আনতে পারবানি? বলে ইয়া রাসূলুল্লাহ, খালি একটা আদেশ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার সাথে প্রমাণ দেখার জন্য বলে, আবু তালহা, তাহলে তোমার বাবার গর্দানটা কাইটা একটু সামনে আনো দেখি। যখনই এই কথা বলছে, আল্লাহর নবীর সাহাবী বাস পাখির ন্যায় ঝাঁপায় পড়ছে পিতার গর্দান আনার জন্য। সুবহানাল্লাহ। পিতার গর্দান আনার জন্য ঝাঁপায় পড়ছে। তা আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু তালহা, আল্লাহ তাআলা আমাকে কোন বন্ধনকে ছিন্ন করার জন্য দুনিয়ায় পাঠান নাই। বন্ধন ছিন্ন বন্ধনকে অটুট করার জন্য, মিল করার জন্য আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে। ও আবু তালহা, আমি চাই না তোমার বাপের গর্দান দেখার জন্য। তোমার প্রেম আমার প্রতি কেমন, তোমার ভালোবাসা আমার প্রতি কেমন, এটার প্রমাণ আমি চাইছি। আবু তালহা, আমি 100% তোমার প্রমাণ পেয়ে গিয়েছি। ও আবু তালহা, তুমি আমাকে যেমন ভালোবাসছো, আবু তালহা, আমার নবীর থেকে তোমার ভালোবাসাটা এবার নিয়ে নাও। ও আবু তালহা, তুমি যেমন আমাকে ভালোবাসছো, আমিও দিল থেকে আবু তালহা তোকে বড় ভালোবাসা দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো, নবীর ভালোবাসা যদি কারো নসিবে হয়ে যায়, এ কি কম দামি না বেশি দামি? অনেক বেশি দামি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী আবু তালহাকে এই কথাটা বলার পরে তিনি তার রাজদরবারের দিকে চলে গেলেন। আবু তালহা তার বাপকে নিয়ে বাড়ির দিকে রওনা দিছেন। বাড়ির দিকে যখন পৌঁছায় গেছে, পৌঁছায় যাওয়ার পর ক্রমান্বয়ে আবু তালহা ধাপে ধাপে অসুস্থতার মধ্যে পড়ছে। আল্লাহর নবী ওয়াইয়াদাতুল মারিজ আবু তালহাকে দেখার জন্য রওনা দিয়ে চলে গেছে। আবু তালহা যখন অসুস্থ হয়ে পড়ছে, নবীজি সংবাদ পাওয়ার পরে আবু তালহাকে দেখার জন্য আবু তালহার বাড়িতে চলে গেছে। নবী যখন আবু তালহার বাড়িতে রওনা দিয়ে চলে গেছে, ওই মুহূর্ত নবী 3টা কষ্টকে উপেক্ষা করে আবু তালহার বাড়িতে চলে গেছে। 1 নম্বর হইল অফিস শীতা, ওই সময় প্রচন্ড শীত ছিল। অফি গাইমেন, ওই সময় প্রচন্ড কুয়াশা ছিল। অফি বারদিন, ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল। আল্লাহর নবী 3টা কষ্টকে উপেক্ষা কইরা আবু তালহার বাড়িতে পৌঁছায় গেলেন। পৌঁছায় যাওয়ার পরে ডাক দিয়া কয়, আমার আবু তালহা কোথায়? সুবহানাল্লাহ। কয় নবী ছোট্ট সাহাবীকে তালাশ করে, আবু তালহা কোথায়? আবু তালহার বাবা কয়, আমার আবু তালহা বিছনায় অসুস্থ শুয়ে রয়েছে। নবীজি আবু তালহার কাছে দৌড়ায় চলে গেছে। যাওয়ার পর আবু তালহাকে দেখা নবীর চোখের পানি ঝরে। আবু তালহা নবীকে দেখা আবু তালহার চোখের পানি ঝরে। কি একটা আশেক মাসুকের খেলা শুরু হয়ে গেছে। মুসলমান, একেই বলে ভালোবাসা। নবীর প্রতি ছোট্ট সাহাবীর কি ভালোবাসা, আর ছোট্ট সাহাবীর নবীর প্রতি কি ভালোবাসা দেখেন। মুসলমান ভাইরা রে আমার, যখন আবু তালহাকে নবীজি দেখলেন, তো নবীজির ভিতরে একটা অনুভূতি কাজ করলেন যে হয়তো আবু তালহা এই দুনিয়ার মায়া অল্প কিছু সময়ের মধ্যে বা অল্প কিছু দিনের মধ্যে ত্যাগ করবেন। নবীজি আবু তালহার কাছ থেকে সইরা যায় আবু তালহার গার্ডিয়ানদেরকে ডাক দিলেন, এ আবু তালহার গার্ডিয়ানরা, তোমরা কোথায়? তোমরা শোনো, আমার কাছে আসো। যখন গেছে, যাওয়ার পর বলে, আমার মন বলে আবু তালহা হয়তোবা দুনিয়ার সফর শেষ করার মুহূর্তে হয়তো আবু তালহা আর বেশি দিন বাঁচবে না। তোমরা আবু তালহার দিকে খেয়াল রেখো। আর আমার আবু তালহা যদি ইন্তেকাল করে, হোক সেটা রাতে হোক সেটা দিনে, আমি নবীকে আবু তালহার ইন্তেকালের সংবাদটা পৌঁছায় দিবা। আমি আবু তালহার মৃত্যুর সময়, মৃত্যুর পরে আইসা আবু তালহার দাফন, আবু তালহার জানাজা, আবু তালহার কাফন, এগুলোর ব্যবস্থা আমি নবী থাইকা আবু তালহার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী এই কথা বইলা যখন বাড়ির দিকে রওনা দিছেন, এবার আবু তালহা তার বাবা মাকে ডাকছে, আব্বা, ও বাবা, আল্লাহর নবী আমার বিষয় তোমাদের কাছে কি বইলা গেলেন, আমার একটু বলো, তবে মিথ্যা বলবা না, যা বলছেন একদম পাই টু পাই সত্য বলবা। সরকারে দো আলম নবীর কথা আবু তালহার বাবা একদম সুন্দরভাবে বললেন, আবু তালহা, আল্লাহর নবী বইলা গেছেন হয়তো তোমার দুনিয়ার সফর একদম শেষ মুহূর্তে চলে আসছে, তুমি হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবে না। এই কথা যখন বলছে, আবু তালহার বাবা এবার আবু তালহাকে ডেকে ডেকে বললেন,
আরো বলছেন তোমার তো বড় খুশনসিব আবু তালহা, আল্লাহর নবী বলে গেছেন তোমার দাফনের সময়, তোমার কাফনের সময়, তোমার গোসলের সময় স্বয়ং আল্লাহর নবী সরকারে দো আলম নবী উপস্থিত থাকবেন এবং আবু তালহা তোমার জানাজার ইমামতি স্বয়ং নবী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী তোমার জানাজার নামাজ পড়াবেন। আবু তালহা এটা শুই না খুশি হইলেন না? আমরা তো সুবহানাল্লাহ বলছি। আবু তালহা খুশি হইলেন না। আবু তালহা কয় আব্বা তুমি হয়তো বা জানো না, আল্লাহর নবীর দরবার থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে অনেকগুলা গোত্রবাদী ইহুদিদের গোত্র, যারা কিনা আল্লাহর নবীর দুশমন, যারা কিনা আল্লাহর নবীকে আঘাত করতে চায়, যারা কিনা আল্লাহর নবীকে কষ্ট দিতে চায়, এদের কয়েকটা গোত্রবাদে আল্লাহর নবী আমার প্রিয় বন্ধু যদি আমার জানাজা করার জন্য রাত্রে রওনা দেয়, হয়তোবা আমার নবী হয়তোবা তাদের মাধ্যমে কষ্ট পাইতে পারে, তাদের মাধ্যমে আঘাত পাইতে পারে। ও বাবা না, আমি আবু তালহা মারা যাওয়ার পরেও, কবরে শোয়ার পরেও আমি আমার নবীর প্রতি একটা ফুলের টুকা পড়বে, আমি আবু তালহা এটা সহ্য করতে পারবো না, আমার দিলে বড় কষ্ট লাগবে। কি ভালোবাসা! মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন বলছে আবু তালহার গার্ডিয়ানরা একটু পাশে গেছে। নবী এখনো পর্যন্ত তার বাড়িতেও যাইতে পারে নাই। পথিমধ্যে আবু তালহার ইন্তেকাল হয়ে গেল। আবু তালহার ইন্তেকাল যখন হইল, আল্লাহর নবীরে আর জানাইল না, বরঞ্চ ওই রাতেই তার দাফন কাফন গোসলের ব্যবস্থা সব শেষ করে ফেলা হয়েছে। সকাল যখন হইছে, সকাল হওয়ার পর এইবার আবু তালহার গার্ডিয়ানরা আল্লাহর নবী সরকারে দো আলম নবীর দরবারে গেছে, যায়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাড়িতে রওনা দিয়া চলে আসছেন, আপনি আসার পরে কিছু সময় পরে আপনার প্রাণের একজন সাহাবী আবু তালহা আমার সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করছেন। কয় তারে কি করছো? কয় রাসূলুল্লাহ তারে তো কবর দিয়া ফেলাইছি। কয় কি তোমারে না বইলা আসলাম আমি তার জানাজা পড়াবো, আমি আবু তালহার মৃত্যুর পরে আবু তালহার পাশে গিয়া আবু তালহার জন্য দোয়া করব, তুমি আমারে কেন জানাইলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, বড় আশ্চর্যের বিষয় হলো আবু তালহা আমাকে জানাইতে নিষেধ করছে, বলছে আপনি যদি আমার বাড়িতে আসতে চান তাহলে কাফের মুশরিকরা আপনাকে আঘাত করতে পারে, আমার সন্তান নাকি মরার পরেও এটা সহ্য করতে পারবে না, তার দিলে বড় কষ্ট লাগবে। আল্লাহর নবীর মধ্যে ওই ছোট্ট সাহাবীর জন্য প্রেম আরো অনেক বেশি দ্বিগুণ হয়ে গেল, অনেক বেশি বাইরে গেল। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে অজস্র পানি পড়া শুরু করছেন। আল্লাহর নবী এত ভালোবাসেন ছোট্ট সাহাবী আবু তালহাকে। মুসলমান ভাইরা রে আমার, আবু তালহার জন্য আল্লাহর নবী দোয়া করার জন্য আবু তালহার কবরের পাশে গিয়া দাঁড়ায় গেলেন। আবু তালহার কবরের পাশে গিয়া যখন দাঁড়াইছেন, আল্লাহর নবী আবু তালহার কবরের সামনে, আল্লাহর নবীর পিছনে সাহাবীরা দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দুইটা হাত তুইলা ডাইকা ডাইকা বলেন, ও রব্বে করিম, ওগো আল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় উম্মত, ইয়া রাসূল, হে আল্লাহ, আমি আমার বন্ধু, আমার ছোট্ট ক্ষুদ্র সাহাবীকে আপনার কাছে রাইখা গেলাম। ওগো আল্লাহ, আপনাকে দেখা আমার সাহাবী আবু তালহা ইবনুল বারা হাসবেন, আর আমিও আল্লাহ বলি আপনিও আমার আবু তালহাকে দেখা হাইসা দিয়েন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল, সাহাবীর ভালোবাসাও কেমন ছিল। আর আমরা আজকে দাবি করি আশিকে রাসূল, কিন্তু মুখের মধ্যে দাঁড়ি নাই। আশিকে রাসূল, আল্লাহর নবী সরকারে দো আলমের কোনো আদর্শ, কোনো সুন্নাত, কোনো ইত্তেবা আমার আপনার মধ্যে নাই, কিন্তু আমরা দাবি করে বসে আছি আমরা আশিকে রাসূল। খোদার কসম আমি বলে দিতে চাই, ওই সমস্ত মানুষ যদি নবীর ইত্তেবা, নবীর সুন্নাত তরিকায় চলা ছাড়া যদি কোনো আল্লাহর বান্দা আশিকে রাসূল দাবি করে, আমি আল্লাহর কসম কাইটা বইলা যাই, ওরা আশিকে রাসূল হতে পারে নাই, ওরা 100% আশিকে ভণ্ড, আশিকে ভণ্ড, আশিকে ভণ্ড ছাড়া ওরা আর কিছু হতে পারে নাই। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহ তাআলার প্রেম, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা আল্লাহ তাআলা উজাড় করে দিক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।